মর্নিং বন্ধুরা, শিলারিগাঁওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 5টা। অফিসের থেকে ভিউটা আপনাদের একবার দেখাই। চলুন বাইরে, জানলা দিয়ে বাইরে যাই। এই খাচ্ছি, জানলা দিয়ে বেরিয়ে গেলাম। ওইদিকে দেখুন সূর্য উদয় হচ্ছে। ওহ, যাই ওপরে যাই, আগে ওপর দিয়ে দেখি কি যাই। ঘুম ভাঙলো? হ্যাঁ। বাহ, শিলারিগাঁও মর্নিং এ গুড মর্নিং। দেখুন সবাই লাইন দিয়েছে সানরাইজ দেখার জন্য এই রিসর্টের ব্যালকনি থেকে। দেখা যাচ্ছে কিছু? দেখতে পাচ্ছি, সানসেট দেখলাম। হেডলাইট মেরেছে বলছে ওই হয়ে আরো পরিষ্কার হবে। চলো হাঁটা শুরু করি। আমরা ওদিকে যাই, ওদিকটা ভুলে যাবো, নাহলে ওই দিক জায়গাটা ভুলে যাবো। কুয়াশা না মেয়ে এগুলো, দারুণ লাগে দেখতে। হয়ে হয়ে কি দারুণ দেখাচ্ছে সকাল সকাল। কাঞ্চনজঙ্ঘা মানে এই দিকটা পড়বে। এই তো কাঞ্চনজঙ্ঘা, এইটা আরো পরিষ্কার দেখা যাচ্ছে না তো। কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যাচ্ছে না, ওই দুটা উঠুক আরো ভালো করে দেখা যাবে। এখন মেঘে ঢাকা পুরো। আর এই হচ্ছে আমাদের শিলারিগাঁও। ভালো লাগবে পাখির শব্দ, সামনে জঙ্গল, ফরেস্ট, দারুণ লাগছে। গতকাল রাত্রিবেলা যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন অন্ধকারে খুব একটা দেখাতে পারিনি আপনাদের, মানে এই জায়গাটা, এখানকার যে হোমস্টেগুলো। তো এখন ভোর ভোর আপনাদের দেখাই। দেখুন এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি, এখানে হচ্ছে পার্কিং হয় গাড়ি টাড়ি। আর হচ্ছে এই হচ্ছে হোমস্টের জায়গা। এই দেখুন এই হোমস্টেটা রয়েছে, আমরা রয়েছি এটাতে। এটাই ভেতর দিকে আছি, সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকতে হয়। তো পরিবেশটা এতটাই সুন্দর, এখানে প্রত্যেকটা হোমস্টেতে বিভিন্ন ধরনের ফুলের গাছ সামনে দেখতে পাবেন। দেখুন, আর পেছনে রয়েছে পাহাড়, পাহাড়ের সামনেই এই গ্রামটা। দারুণ দারুণ। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সেই ভিউ পয়েন্টের দিকে। এই হচ্ছে সেই হোমস্টে। হোমস্টেটা কত সুন্দর লাগে দেখুন। আমি তো চোখ বুঝে শুয়ে পড়েছি, আমার আর কিচ্ছু হয়নি। কিন্তু যখন আমি বাথরুমে দাঁড়িয়ে আছি না, এই হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেতেই আমরা রয়েছি ভেতর দিকে। আর কালকে রাত্রিবেলা ঠিক এই রেস্টুরেন্টেই আমরা মোমো খেয়েছিলাম। এই হচ্ছে মোমোর দোকান। এছাড়া ম্যাগি ট্যাগি সবই পাওয়া যায় এখানে, কোল্ড ড্রিঙ্কস। আর এছাড়া যে জল, কালার জলটা, সেটাও পাওয়া যায়। সেটা আর বলার দরকার, আলাদা করে বুঝে নিন। ওহ, জল গরম হচ্ছে কাটে। চা হবে নাকি এটা? এদিকে আমাদের হোমস্টে, আর আমরা উঠে এখন এদিক দিয়ে উপরে যাব। আকাশটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। আর দেখুন বন্ধুরা, ধুতুরা ফুলের মতন দেখতে একরকম গাছ রয়েছে এখানে, যেখানে ধুতুরা ফুলের মতন সেম টু সেম, কিন্তু বড় বড়। দুই তিন রকমের কালারের হয়, সাদা হয়, হালকা নীলচে কালারের হয় একটা, আর এই কালার, এটা হচ্ছে
অনেকটা রানী কালার টাইপের। ভালো লাগে যে ফুলগুলো গাছের মধ্যে, ফুল কিন্তু গাছই ভালো লাগে, হাত দিয়ে ছিঁড়লে সেটা আর ভালো লাগে না। দেখুন অফবিট হোমস্টেতে থাকার এটাই হচ্ছে একটা মজা। সকাল সকাল নিরিবিলি, পাখির বিভিন্ন ধরনের শব্দ, বিভিন্ন পাখির শব্দ, চুপচাপ এগিয়ে চলো। এই রাস্তা দিয়ে উঠে এলাম, এদিকে যাচ্ছি। আর আমাদের হোমস্টে নিচে এদিকটা টগর ফুল গাছের মতন পাতা, কিন্তু ফুলগুলো কিরকম হয়ে রয়েছে হলদে হলদে ছোট ছোট। আর এদিকে দেখুন, এই দেখুন ওই কলকে ফুল গাছটাও ফুলগুলো হলুদ হলুদ, আগেরটা হালকা পিঙ্ক ছিল, দেখুন এটা পিঙ্ক কালার, পিঙ্ক টাইপের। আর ওটা দেখুন হলুদ, উপরে দেখা যাচ্ছে না কিনা বলতে পারছি না দূর থেকে। আর এক ধরনের ফুল গাছ, এই যে নীল নীল, দারুণ। এই একটা হোমস্টে দেখুন, অল্টাস বিনয় হোমস্টে। সকাল সকাল কুয়াশায় ভেজা পাহাড়ি গোলাপ, দেখেছেন থোকায় থোকায়। এখানকার গোলাপে মানে সারও দিতে লাগে না, এমনি এরকম হয়, দারুণ লাগছে। কিন্তু এই হোমস্টেটা দেখুন কত সুন্দর লাগছে। আর উপরে হোমস্টেটা দেখুন, খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে এরা তাদের হোমস্টেগুলোকে। আর প্রচুর জায়গায় ফুল গাছ দেখতে পারবেন, এদিকটায় বেশি। আমি লাস্ট টাইম লাচুংয়ে যাওয়ার পথে দেখেছিলাম এই ফুলগুলো প্রচুর, তো এখানে এসে দেখছি। তারপর এখানে জায়গায় জায়গায় এমনি ভর্তি ফুলগুলো, সামনে দিয়ে দেখা যাবে। এগুলো কিন্তু ধুতুরা গাছ নয়, কিন্তু ধুতুরা গাছের মধ্যে যেরকম ফুল, সেরকম ধুতুরা ফুলের মতনই ফুল, বড় বড়, দারুণ না দেখতে ফুলগুলো, প্রচুর ফুল। এই একটা হোমস্টে, কত ফুল গাছ দেখুন উপরে, সব গোলাপ, পাহাড়ি গোলাপ। এখান থেকেও হোমস্টেটাও লাগবে সেই রকম। সূর্যোদয়ের তো খবরই নেই, কখন থেকে একই জায়গায় রয়েছে, এখনো তার কেরামতি, তার যে ঝলক, সেটাও এখনো ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না। আর হোমস্টেটা দারুণ লাগছে। আর আপনারা তো ধীরে ধীরে উপর দিকে কত যে হাঁটবো, হেঁটেই যাচ্ছে। হয় হয়, এই যে আরেকজন টিকটকার, ছোট টিকটকার। আর মাত্র 0.9 কিলোমিটার তাদের হোমস্টে থেকে এই রামেটি ভিউ পয়েন্ট 1.5 কিলোমিটার, মোটামুটি 15 থেকে 20 মিনিট তো সময় লাগবে, ডিপেন্ড করবে আপনার হাঁটার উপরে। কিন্তু এই যে দেখতে পেলাম আর মাত্র 0.9 কিলোমিটার রাস্তা, মানে খুব একটা দূরে নয়, পাহাড়ি রাস্তা, সময় একটু লাগে। চলুন এবার আস্তে আস্তে এগিয়ে যাই। আমি একা, শুধুমাত্র আমি একা এটা ফিল করতে পারবেন। বিভিন্ন ধরনের পাখির শব্দ যে কতটাই ভালো লাগছে, নিরিবিলি শহরের গাড়ি ঘোড়ার আওয়াজ, শব্দ থেকে নিজেকে মুক্ত করতে এই জায়গায় তো আসা প্রত্যেকেরই প্রয়োজন। 4-5 দিন থাকতে বেশ ভালোই লাগবে। 4-5 দিনের বেশি নয়, ফিরতে হবে আমাদের সেই আবার শহরে। প্রত্যেক দিনের কর্ম সে তো করতেই হবে, কর্ম না করলে জীবন চলবে না। তাই
বছরে একবার হলেও অন্তত এরকম অফবিট এলাকায় ঘুরে যাওয়া নিজের পক্ষে ভালো, নিজের শরীরের পক্ষেও ভালো। গাছগুলো দেখুন, অনেকটা ওই ঢেকি শাকের মতন গাছগুলো। আর আসছে আমাদের লোক সব হাঁটতে হাঁটতে, মাত্র 100 মিটার রাস্তা শেষ। এখান থেকে এবার ভাঙাচোরা রাস্তা, পাহাড়ি ভাঙাচোরা রাস্তা। এই পাথর টাথর ফেলেছে, মানে রাস্তা হবে বাদ বাকিটা। রামিট্টি ভিউ পয়েন্ট 0 কিলোমিটার, মানে শেষ এই সামনেই। হ্যাঁ, পাহাড়ি রাস্তা হবে ঠিক এরকম। ও, তার মজাটাই একটু আলাদা। এখন তো মানুষের সুবিধার জন্য কংক্রিটের রাস্তা তৈরি করে দিচ্ছে সব জায়গাতেই, তাই। তবে এই হচ্ছে ফরেস্টের যে রাস্তা যেমন হওয়া উচিত, ঠিক সেরকমই রাস্তা। হ্যাঁ, তবে ঢালাই ছিল সরু, কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, আবার নতুন করে মনে হয় করবে। কেমন লাগে জায়গাটা? হেভি লাগছে। হ্যাঁ, এবার হচ্ছে আসল মজা লাগছে জায়গাটা দেখতে। কিন্তু ওখানে 0 কিলোমিটার কেন দিয়েছে? এখানে তো এখনো মোটামুটি একটু সময় লাগবে। এখানে স্টার্টিং বলে জন্য মানে প্রেমিসেসের মধ্যেই চলে এসেছি। এখান থেকে স্টার্ট। কি দারুণ লাগছে না পরিবেশটা? অফবিটের মজাই একটু আলাদা হয়। চলুন এবার একটু খাড়াই উঠতে হচ্ছে। আজকে আমরা হেভি জায়গায় যাব, অবশ্য জুলুক সিল্ক রোডের দিকে যাব। তো তার আগে এই ভিউ পয়েন্টটা কভার করে নিই। আমাদের সকল লোক রিমিতি ভিউ পয়েন্ট। বাহ, এই হচ্ছে সেই রিমিতি ভিউ পয়েন্টের সামনেটা। হ্যাঁ, এই যে এই আমাদের সাথে এলো আমাদের হোমস্টে থেকে, আমাদের গার্ড দিয়ে নিয়ে এসছে, বুঝলেন? হোমস্টে ওনার বলে দিয়েছে ওকে যে আমাদের গাইড করে নিয়ে যেতে, নিয়ে এসছে। ওই 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 ওই, এটা কি জায়গা? ওই এটা কি জায়গা দেখছি? ওই এটা কি জায়গা দেখছি আমরা? এটা কি জায়গা দেখছি ভাই? আমি সবাই ওই হ্যালো গাইডস, হ্যালো গাইডস, আমরা এখন রিমিতি পয়েন্টে। এই ম্যাডাম দেখো, এটা কি জায়গা বন্ধুরা? এটা কি জায়গা? ওই মনে হচ্ছে নিচে স্বর্গ, আমরা হচ্ছে তার উপরে। হেলিকপ্টার শট, দারুণ দারুণ। সব টুরিস্টরা ভিডিও দেখায়, চোখে নিজের চোখে দেখে আরো বেশি দারুণ লাগলো। খুব সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর জায়গা। স্বর্গতে চলে এসেছি। রিমিতি ভিউ পয়েন্ট, খুব সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, নিরিবিলি নিস্তব্ধ। তোর কেমন লাগলো? হ্যাঁ, এক্সপিরিয়েন্স শেয়ার কর। দারুণ দারুণ, মারাত্মক লাগছে, মারাত্মক। খুব সুন্দর, খুব সুন্দর। লোকের ভিডিও দেখেছি এতদিন, এখন আমরা দেখছি। এখন আমরা করছি।
আকাশটা যদি পরিষ্কার হতো আরও সুন্দর দেখাতো জায়গাটা, কিন্তু ঝিকিমিকি খেলছে, মাঝে মাঝে উঠছে আবার আড়াল হয়ে যাচ্ছে মেঘে। আমাদের সূর্যদা, নাহলে আরও ভালো লাগতো। সূর্যের আলোটা যখন পড়তো না এই ভ্যালির ওপর, তখন এর রূপটাও চেঞ্জ হয়ে যেত। তো মেঘে ঢাকা রয়েছে আর কি। তো যাই হোক, এখান থেকে এবার বেরোই। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, চলো দেখি মন্দিরটা কেমন। দুর্গম মন্দির, স্যাঁতস্যাঁতে রাস্তা, কি আছে বলতে পারছি না ভেতরে। এই হচ্ছে মন্দির। আর দেখে আসি না, যা বাবা। কি হলো? এই দেখুন মন্দির। এখানে এগুলো কি রাখা বলতে পারছি না, এদের এখানকার এই সমস্ত। এই হচ্ছে মন্দির, দেখুন শিব মন্দির। ও বাবা, ঠাকুর রক্ষা করো। এই ছোট্টখাট্ট একটা মন্দির, দেখে যাই ঠাকুরটা। এখানকার লোকেরা পুজো করে হয়তো, তুই কিন্তু চুন দেখানো। কি রাখা আছে? দেখো নাগ বাবা বেরিয়েছে, নাগ বাবা। ঘন্টা লাগানো, ঘন্টা বাজে। চলুন চল 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 চল। এটা দেখো। চলো। চল চল চল। এই হচ্ছে পাহাড়ের গায়ে একটা ছোট্ট গুহার মধ্যে। চলো যাওয়া যাক। জোক আছে কিন্তু, সাবধান। আমাদের এখানে বেশ কয়েকজন, আমার পায়ের মধ্যেও জোক ধরেছে। এখানে প্রচুর পরিমাণে জোক আছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, নিচেও যাওয়া যায়, কিন্তু জঙ্গল আর পুরো স্যাঁতস্যাঁতে জায়গা, পা স্লিপ কাটার একটা ভয় থাকে। যারা আমাদের সাথে এসেছিল তারা খুব খুশি, এবং সকলেই নিচে নেমে যাওয়ার পর আমি একটা জায়গায় বসে রয়েছি। এইমাত্র আপনাদের দেখালাম সেই জায়গাটার ভিডিও, মন্দিরটা একটু নিচে নেমে। ওখানে দুটো মন্দির আছে পাশাপাশি, তো জায়গাটা খুবই স্যাঁতস্যাঁতে, একটু নামতে একটু রিস্ক আছে, ভেজা থাকে সবসময়, স্যাঁতস্যাঁতে পাটা স্লিপ কাটার ভয় আছে। আর এখানে প্রচুর জোক আছে। এই মুহূর্তে আমি একা বসে আছি, কেউ নেই, সবাই চলে গেছে পাখির শব্দ শোনার জন্য, পাখির ডাক, পাখির যে গান সেটা শোনার জন্য। এবার রেডি হতে হবে, সকালের ব্রেকফাস্টটা সারতে হবে, সেরে তারপর এখান থেকে আমরা জুলুকের পথে এগোবো।